আমার ছোট ভাই শোরুমে বসি তাহলে। আচ্ছা ভাই চলেন তাহলে। ঠিক আছে। দুলাল, এদিকে একটু আইতো। জি ভাইয়া। ওই যে ভাই নাকি আব্বার কাছে টাকা পাবে, তুই বিষয় নিয়ে রাজু শোরুমে বসবো, তুই একটু এখনই চলতো। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি মহাজনকে বলে আমার বাইক নিয়ে এসছি। মহাজন, আমার একটু ছুটি লাগবে, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি এসো। ঠিক আছে মহাজন। কি হয়েছে ভাইয়া, বলো। ও তাহলে আপনারাই তিনজন চাচার ছেলে? জি ভাই। খুব ভালো ভাই। ঘটনা হচ্ছে যে ভাই তো আব্বার কাছে 2 লাখ টাকা পায়। এখন আমার ব্যবসার অবস্থা তো খুবই খারাপ, বর্ষার সিজন, বেচা বিক্রি নাই বললেই চলে। রাজু, তোরা দুইজনে মিলে ব্যবস্থা করে দেখ আব্বার ঋণটা পরিশোধ করা যায় কিনা। বড় ভাই, তোমার ইটের ভাটার ব্যবসা আর তুমিই বলছো তোমার ব্যবসা নাই। আমার তো ইলেকট্রনিক্সের ব্যবসা, ঈদ ছাড়া তো ব্যবসাই হয় না। ঈদের পরে চুপচাপ বসে আছি, এখন আমার অফ সিজন চলছে, এতগুলো টাকা পয়সা আমি দিতে পারবো না ভাইয়া। তুমি আর মেজো ভাই বিষয়টা দেখো, এর মধ্যে আমাকে টেনো না। দুলাল ভাই, তুই একটু দেখ না কোনোভাবে আব্বার ঋণটা পরিশোধ করা যায় কিনা। তুমি এটা কি বলছো ভাইয়া? আমি দিন আনি দিন খাই, তুমি তো জানোই আমি পরের দোকানে কাজ করি। আমি এত টাকা কিভাবে পরিশোধ করব? দেখো, তোমরা দুই ভাই পড়াশোনা করেছো, তোমরা পড়াশোনার খরচ সম্পূর্ণ আব্বার কাছে নিয়েছো। পড়াশোনা শেষ করে তোমরা চাকরি করনি, দুই ভাই ব্যবসা শুরু করেছো, সেই টাকাও তোমরা আব্বার কাছে নিয়েছো। আর এখন ঋণ পরিশোধ করতে বলছো আমাকে? আমি এত টাকা কোথায় পাবো বলো? কি ব্যাপার ভাই, চাচা তো অনেক ভালো মানুষ ছিল, সে মারা গেছে ঋণ রেখে। সে ঋণগুলো পরিশোধ করা আপনারা ছেলে হিসেবে আপনাদের নৈতিক দায়িত্ব, কিন্তু আপনারা এরকম গড়িমসি কেন করছেন এটা তো বুঝতে পারছি না। না না ভাই, আপনার ঋণ পরিশোধ করবো তো, আমার মেজো ভাই করবে। দুলাল একটু দেখ না ভাই। আচ্ছা সমস্যা নাই ভাই, এলেন। আমার ওয়ার্ড্রপ কেনার জন্য 30,000 টাকা ছিল, এটা আপনি রাখেন। আর এই যে আমার একটা কাজের বাইক ছিল ভাই, এটাও আপনি রাখেন। এটা বিক্রি করে দেখবেন কত টাকা হচ্ছে। বাকি যে টাকাটা থাকছে আমি 2-3 মাসের মধ্যে পরিশোধ করে দেবো। ভাই আপনার টাকা পরিশোধ করতে হবে না, এনেন আপনার টাকা, আর এই যে আপনার বাইকের চাবি। চাচার কাছ থেকে আমি টাকা পাবো না, উল্টা চাচাই আমার কাছ থেকে 2 লাখ টাকা পাবে। 1 মাস